নমস্কার, আমি সুস্মিতা। সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন সকালবেলা, সকলকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে হচ্ছে সোমবার, ওই জন্য একটু বেশি কাজ পড়ে যায়। তো সকালবেলা মোটামুটি গোবর মাটি দেওয়া, মাজা ধোয়া হয়ে গেছে। এখন চান করে ঠাকুর ঘরে যাব, তারপরে ও বাড়ির দিকে যাব। তো তার আগে একটু বাগান থেকে সবজি তুলে নেব। আমাদের পালং শাক হয়েছে খুব এ বাড়িতে, তো বাবা বলছিল কিছু তুলে নিয়ে আসতে, তো এখন সেই মতো তুলবো। তো সাথে থাকুন, আজকে পর্বটা আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর ও বাড়িতে তো ঘরে ছাউনি হচ্ছে, আবার ওপরে ওই কানাটা ধরার জন্য ওখানে তো টিন দেওয়া হয় অ্যাসবেস্টের চালে, তো সেটা আনার জন্য ফোন করেছিল সৌরভের বাবা, আবার একজনকে পাঠালো। এই সমস্ত কাজ চলছে, তো ওখানে গিয়ে দেখবো সব কতটা কি হলো। ধনেপাতা তো এইরকম হয়ে গেছে, আর পালং শাক হচ্ছে এই। চান করো শোনো, এবারে চান করে দেবো, স্কুলে যেতে হবে। ও কালকে বিকালবেলা না, সন্ধ্যা হয়ে গেছিলো আসতে আসতে ওখান থেকে। অনেকদিন পরে বাড়ি আসছে, আমার সোনা হোস্টেল থেকে বাড়ি আসছে দেখি। চান করো। আর ও সকালে আজকে পড়া ছিল বাড়িতে, এ বাড়িতে ডেকে নিয়েছিলাম, এখান সকালবেলা পড়িয়ে গেছে। এখন চান করে স্কুলে যাবে, এখান থেকে যাবে গিয়ে ও বাড়ি যাবে। ও আমাদের মতো মানে এক যাওয়া আসার এতে চলছে। আমরা যেমন এ বাড়ি আর ও বাড়ি করছি, ও সেই তালে পড়ে করতে হচ্ছে, কিছু করার নেই। তো পালং শাকের শীষ পালং হয়েছে, তো এই শীষ পালংগুলো কিন্তু চচ্চড়ি করলে বেশ ভালো লাগে, একটু নরম নরম থাকতে থাকতে। এ তো একদম শক্ত হয়ে যায় শেষের দিকে, তবে অন্য বছর হয় মোটা মোটা, আর এবছরে দেখছি সরু। তবে যা হয়েছে এই সব শীষ পালংগুলো একদিনে তুলে একটা চচ্চড়ি করবো, আজকে আর তুলবো না। আর এই চাকুটা নিয়েছি, ভাবছি সব কেটে তুলবো, কতক্ষণ তুলবো তো একটা একটা করে। এসো না, আজকে মাথায় একটু তেল দিতে হবে, কালকে শ্যাম্পু করা হয়েছিল, আজকে তেল না দিলে হবে না। এই যা রোদ গরম দিচ্ছে, তা তোমার মাথা ধরে যাবে মাথায় তেল না দিলে। আর এতক্ষণ কুয়াশা ছিল, এই কুয়াশা ভাঙা রোদ দিয়েছে। ভাবছিলাম আজকে বড়ি দেবো, তো সে কালকে তো ডাল ভিজানো হয়নি, আর সকালবেলা উঠে ভাবছি না বড়ি দিইনি না ভালো করেছি, কিন্তু এখন দেখছি আবার রোদ বেরোচ্ছে। তো একেবারে কোনো রকম চিন্তা না করেই ডাল ভিজিয়ে দিতে হবে। চেপে চেপে একদম এক গামলি করে নিয়েছি, এতেই হয়ে যাবে। আর কাটছি না, বেশ একটু ফাঁকা হয়েছে, আবার হবে। এখন একটু মূলো তুলবো, মশা নেব, অনেক রকম ব্যাপার, সব নিয়ে যেতে হবে। আর এইখানে সেই মোটে শাক দিয়েছিল, লাল শাক তুলে দিয়ে, তো দু একটা করে বেরোচ্ছে, এখনো পুরোপুরি বেরোয়নি। এই আম গাছটা মুকুল আসছে, আর ওটা তো পুরো এসে গেছে। এই বাড়ির ওপরে মোটামুটি 4 রকম সবজি লাগিয়েছিলাম, মূলো, পালং শাক, ধনেপাতা আর লাল শাক। সম্পূর্ণ নতুন নাম্বার, নতুন সিম। হ্যাঁ বন্ধু, আপনার নাম্বারটিতে রিচার্জ শেষ হয়ে গেছে, 250 টাকা রিচার্জ করতে হবে। কোনো চিন্তা করতে হবে না, চলে আসুন আমাদের পৌঁছা। এইগুলো নিয়েছি, আর নেবো না। এগুলো এখন ধুয়ে, কাদা সব লেগে আছে। এই বড় মূলোটা ভেঙে গেল, আর একদম কচি। ঘর থেকে চাকু নিয়ে বেরোনোর মেন উদ্দেশ্য কলার কাঁদি কাটবো। এইখানে একটা কলার কাঁদি দেখতে পাচ্ছি হলুদ হয়ে গেছে, দুটো কলা হলুদ হয়ে গেছে, ওই জন্য এই কাঁদিটা কেটে দেবো, দিয়ে সে আগের দিনকার মতো ঝুলিয়ে রাখবো। আমাদের কলার কাঁদি কেটেই ঝুলিয়ে রাখা হয়, তো তার থেকে পেকে গেলে আস্তে আস্তে খাওয়া হয়। তো যে কাঁদিটা আপনারা দেখছিলেন ঝুলিয়ে রাখা হয়েছিল, সেটা কিন্তু পেকে গেছে, খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো এই চাকু দিয়েই কাটবো। এখানে তো দা নেই, এবারই এই চাকু দিয়েই কলার কাঁদি কাটি, কিন্তু বেশ দিব্যি কেটে যায়, ধার আছে, অসুবিধা নেই। আমার মাথার উপরে না পড়ে। ব্যাস কেটে গেল। এইবারে একটা কলা এমন পেকে গেছে, পাখিতে খেয়ে বেরিয়ে গেছে। কালকে কাটবো ভাবছিলাম, তারপর বলি যে না, আজকে আর সময় হচ্ছে না, কালকে কাটবো। আর যা সাইজ কলা, তো এই কাঁদি কাঁদি একজন খেয়ে নিতে পারবে বোধহয়। এই পাশেও একটা দেখছি পাখিতে খেয়েছে। কলার কাঁদিটা এখন ঝুলিয়ে রাখি, আর কি হবে। ও বাবা, কলার কাঁদি ধরো,
আঠা ধরতে হবে না, থাক চলো। হাতে দেখতে হচ্ছে আঠা লেগে গেছে। মূলগুলো নিতে পারবে? পারবে বাবা? আমি খেয়ে নিতাম। আইস ভাই তুমি খেয়ে নিতে? আইস ভাই আসবে তো কদিন পরে, এই কাঁদি পাকবে, তার মধ্যে আইস ভাই এসে যাবে, দুজন মিলে খাবে। রেখে দেবো এটা। আমাদের এই পুকুর পাড়ে এই কলার কাঁদিটা যতটা বড় হয়েছিল, কাঁদি যে ইয়ে নিয়ে বেরোলো, ভাবছিলাম কত বড় পড়বে তার ঠিক নেই, কিন্তু সে তুলনায় কলার কাঁদি বড় না, মোটাটা বেশ বড়। ওইটা পারবো। হাত পাওয়া যাবে না তো কিভাবে কি হবে? আমি একটা প্ল্যান করছি এইটা দিয়ে কিছু একটা করার। এটা দিয়ে কি করব? এটা দিয়ে কি হবে? ওর না ওর মাথায় কিছু একটা বাঁধতে হবে। বাবু, এ বাবু উঠে যাক। বাবু উঠে যাবে? হ্যাঁ শোনো, একটা নৌকা গেছে তোমার ধারে, আরেকটা নৌকা দাও। বাবু থাক থাক, ওইটা এখন এ করো না। ও এখানে বাড়ি মারলে ভাঙবে? পরে 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 ওর মাথায় পড়বে। বাবু এখানে নৌকা লাগবে। এই তুমি এখন এ করছো কেন? শোনো, ওই বাড়ির পুকুরে নামার জন্য ব্যস্ত হয়, আর এই বাড়ি আসি তো পুকুরে নামছে না। হয়নি হয়নি দেখি, হয়নি, চান কিচ্ছু হয়নি। বসো বসো, জামাটা রাগ করে না। সারা শীতকাল তুমি চান করলে, আর এখন এসে তুমি কি হচ্ছে বাবু? ওটা বাবু কিরকম একটা আওয়াজ বের করলো? কিছুদিন আগে আমাদের এই যে বাড়ির সামনের মাঠ একেবারে ধান কাটা হয়ে যাওয়ার পরে ধুধু করছিল, কিন্তু গরমের ধান চাষ হওয়ার পরে আবার দেখুন আমাদের চারপাশটা সবুজ হয়ে গেছে। আর এখনও ধান রোপণের কাজ চলছে, দিন 15 পরে একেবারে সবুজ, ঘন সবুজ হয়ে যাবে। আর ধান যত সবুজ হবে, ধান যত বড় হবে ধান গাছগুলো, তত কিন্তু আবির খাল, কস্তুরো খাল, বনবেবী খাল, মালসাভাঙা খাল সবগুলো কিন্তু শুকোতে শুরু করবে। ধান কাটা হয়ে যাবে, সমস্ত জলাশয়গুলো সব শুকিয়ে যাবে। বাড়ির শুধুমাত্র যে জলাশয়গুলো, বাড়ির পুকুর, সেখানে অল্প জল থাকবে, কোনো রকমে স্নান দান করার ব্যবহারের জল আস্তে আস্তে কমে যাবে। এটাই কিন্তু প্রতি বছরের রুটিন বলা যায়। কথা বলো, একদম পুরো সাইলেন্স হয়ে আছে, মুড অফ। কেন, কি হয়েছে? বকছে নিশ্চয়ই। আরে ও বলছে কি মামা আমি চান করবো না, আমি এসে চান করবো। আমি বলছি তাই হয়, এখন পুরো গরম পড়ে গেছে, কোনো ঠান্ডা নেই। তাই ওই হচ্ছে চান করে দিয়েছি, তাই আমার উপরে রাগ করছে। আর জাইপ করে চান টান করে নিয়ে জামা প্যান্ট পরেছে, স্কুলে বেরোবে। এখন আমি ওই মুখটা হাড়ি না করা, আমি বুঝতে পারছি না। এ হাসেছে হাসেছে হেসেছে, ওই ঠোঁট একটুখানি সরেছে। দেখো দেখো, ভিডিও কল হলে তুমি দেখতে পেতে। ওই দেখো, লাভ সেপে আসে। আরেকটা সমস্যা শোনো, আমি আলু আর গাজর ভাতে দিয়েছি, এখন সে বাবু বলছে তুমি ঘন করে ডাল করোনি কেন? না পাওনা তো দুপুরবেলা সে যা হয় হবে। আমি তো শুধু ওর মতনই অল্প করে ছোট একটা হাঁড়িতে ভাত করেছি, ওই যে হাঁড়িতে করে ওই তালের বড়া পাঠিয়েছিল না, ওই হাঁড়িতে করে আমি শুধু ওর মতো ভাত করেছি। আমিও খাবো না সকালবেলা, তোমার দাদা খায় না। না উচিত ছিল, আমারই ভুল। তা সে যাই হোক, টাইম ওভার হয়ে যাচ্ছে একটুখানি। না বাবা না, শুকনো মানুষ খেতে পারে না, যে আজকের ভুল হয়ে গেছে, খেয়ে নাও। সামনের সোমবার থেকে যেন ডালটা হয়। এসে মুখ তো পুরো ঘুরে যাচ্ছে, এখন কি করবো? আজকের দিনটা মানিয়ে নি, শোনা বোঝে তো। পিসি আসবে না কদিন পরে, পিসি আসবে, ভাই আসবে। শোনো একটা কথা, আয়ুষের বলবে ও কলার কাঁদি কেটেছি, বাবু বলছিল বলে ভাই আসলে একসঙ্গে খাবো। এই হ্যাঁ, ওই কাঁদিটা ওদের দুই ভাইয়ের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সেই সাইজ, বুঝলে তো? আচ্ছা ঠিক আছে, এখন কার্বোহাইড্রেট দিয়ে এমনি রেখে না কিচ্ছু দেওয়া লাগবে না, মাঝখানে একটা ও এমনি এমনি পেকেছে, গাছে পেকেছে, গাছে 3-4টে হলুদ হয়ে গেছে। ঠিক আছে, একটা গন্ধ আছে, একটা গন্ধ কিছু কথা হবে। ঠিক আছে বাবা, না রাগ করে না। শেষমেশ সৌরভ বেরোলো,
স্কুলের উদ্দেশ্য না ওই বাড়ি যাবা, আমি এখন চান দান করে ঠাকুর পুজো দিয়ে ও বাড়ি চলে যাবো। ভাত কিন্তু খাওয়া হয়নি, একেবারে না খেলে নয়, দুবেলা ভাত মুখে নিল, এখন সেই বিস্কিট খাচ্ছে। ওইভাবে হয়? রাগ এত পরিমাণে করে ফেলেছে সেই মুহূর্তে আর কন্ট্রোল করা গেল না। কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে, কিন্তু এই মুহূর্তে রাগটা ধরে রেখেছে। বুঝবে, স্কুলেও তো খাও না। আমি আর যাবো কি, ওই সামনে সবাই যাচ্ছে, তোমার কোন দাদা দাদা সবাই যাও, আমি বাড়ির দিকে গুছিয়ে বাড়ি যাবো। তুমি ও বাড়ি যাবে মনে থাকে জানো? সাইকেলটা তো ও বাড়িতে, ওই জন্য হেঁটে হেঁটে যেতে হচ্ছে। এসো সাবধানে কাকা, এসো। পুকুরে কি ওগুলো ব্যাং না মাছ থাকে জানি? সাজিলে বাজারে গেছিলাম, পোস্ট অফিসে। আজকে বেরোনো নেই, এবার তো গরম পড়ছে, এবার তোমার আইসক্রিম সাপ্লাই না দিলে আমরা খাবো কি? এইবার চান করে বেরোবো। চাষের কাজ তো হয়ে গেছে তোমার টিলারের, আর এইবার আমার এই চাকরি শুরু তো। হ্যাঁ, গরম যত পড়বে তোমার চাকরি তত ভালো। এখান থেকে কার্তিক অগ্রহায়ণ মাস পর্যন্ত একদম। সুস্মিতারা তো এখনো আসেনি, তা আমি সকালবেলা উঠে দুটো রান্না করে খাইয়ে নিছি। আর আজকে তো সোমবার, তো কি করে, কি রান্না বান্না করে তা এখন তো ঠিক নি, ও না এলে আমি ঠিক বলতে পারবো না। তা আমি এখন ওই টুকটাক করে এদিক ওদিক গোছাচ্ছি, একটু গোড় মাটি দিচ্ছি, মানে রান্নাঘরটা এই রান্না চালু করতে হবে তো। তা মাটি গোড় চটকে, খড় দিয়ে চটকে একটু দিচ্ছি, গোবর মাটি দিচ্ছি। রান্নাঘর একটু ভালো না দেখালি সেখানে রান্না বান্না করা যায়, তাই ওই মাটি চটকাচ্ছিলাম। এই মাটিগুলো সেই পাইপ বসাইছি তো, তো পাইপের গোড়ায় মাটি দেওয়া হয়েছে, তো একটু খড় মাটি টাটি দিয়ে গুঁড়ো দিয়ে চটকে না লেপে দিলি ফড়ে যাবে। আর এমনিতে আগুনের তাপ লাগবে এখানে, পাইপ দিয়ে ধোঁয়া বেরোলি পাইপটা খুব গরম হয়ে যায়। তো বসে না থেকে করতে লাগি, আসুক তাই যাই করলে হবে। এখন ওরা বাবুর একটু স্কুল টিস্কুল দেওয়ার ঝামেলা, বাবুটা কালকের বায়না ধরলো যে আমি ওই বাড়ি যাবো, এখানে থাকে। তা বললাম আমি আজকের তোমার সঙ্গে যাবো, তা আমি নিয়ে যাও, বাচ্চা মানুষ কদিন ধরে তো আছে আমার ধার, আজকের বাড়ি যাচ্ছে আসছে, তা নিয়ে যাও। বাচ্চা মানুষের মন কখন কি মন হয়, মারদারের টক করে ফাঁকা হয়ে থাকতে পারে ছোট মানুষ। এই জায়গাটা আমি নিয়ে আসবো। ভালোই রোদ ছেড়েছে এখন, এই রোদের সময় সে না থেকে করতে লাগি। এসব কাজটা পুড়ে থাকলি লোকে করবে, তা সেই আমার তো হাতা চুলকুল লাগে কাজ পুড়ে থাকে, আমি তো চুক্তি বুঝে থাকতে। গোড় মাটি দিয়ে দিলে এই জায়গাটা সুন্দরভাবে থাকবে, ওখানে পাইপটা পুড়ে যাওয়ার ভয় থাকবে না। আর একটু নদীর ধারে যাবো, গিয়ে দেখো জোয়ার কদ্দূর উঠেছে। মনে করতেলাম একটু থোবা টোবা বাবো, তা সে তো জল চকচক করতেছে, ধরতে চায় না, তবু মন মানে না, মনে হয় একটু ফিলে দেখি ধরে কেমন, একটু ফিলে দেখি এরকম মনে হয়। এরা তো সে টিনের ঘর, টিন দিয়ে বেড়া দেওয়া, তো মাটি দিয়ে ভালো করে নিপে না দিলি টিনও গরম হয়ে যাওয়ার ভয়। তো মাটি দিয়ে নিপে দিলাম, আর কোনো ভয় থাকলো না। এই ধোয়াগুলো জন ধরে বেঁধে নিলাম, কিন্তু মাটি কেটে নিয়ে জনে পিটি দিয়ে, আর আমি এইবার গুঁড়ো দিয়ে খড় দিয়ে চটকে নিপে দিচ্ছি আগা গুঁড়ো। গোড় মাটি দিয়ে নিপে এবার ঘর তালা মেরে দিচ্ছি, এবার বাড়ির দিকে যাবো, একটু বাগান কোপাবো। কোপার লাগিয়ে সুবিধা আসে, কুপি টুপি থুয়ে চ্যাটান করে রেডি হয়ে
থাকবো সুজিতা সাইলি, তারপর রান্না বান্না করবো একসঙ্গে। এখন যাই দেখি বাগানে দিই, কুপিয়ে দিতে হবে। যদি ঘাস উঠতে ঘাসগুলো মুড়ে যাবে গো, আর গাছগুলো একটু চেঁড়ে উঠবে গো। এতে গোবর ঘুঁটে গুঁড়ো করে ছাই, তারপরে খোল, ওই ডিউপি একসঙ্গে মিশিয়ে দিয়ে বাস। কিন্তু গাছগাছালি নতুন মাটি তো, ও যা টমেটো হিস তো, টমেটো টমেটো বড় বড়, এ তো খোপা মারি বন্দি থু তো, এরকম করে উঁচু করে দিতে হবে। খোপা মারি একটু বন্দি, এই ফুলের চারাগুলো ওই ধারটা তুলে এনে বসে। এইবারে একটু কুপি দিয়ে আবার ছেঁচ দেবো, দিয়ে একদম ডেকে উঠবে। পুঁই শাকের দানাগুলো পাকিয়ে কালো হয়ে গেছে, বাগানটা কুপিয়ে নিয়েছি। এবার যাবো পুঁই শাকের দানাগুলো ভেঙে বাড়ি এনে তারপরে ছাড়াবো, ছাড়িয়ে রোদ দেবো। না এতে দানাগুলো সব পাকিয়ে ওগুলো পুড়ে যাচ্ছে। এগুলো অনেক দানা হয়েছে, আর এইগুলো তুললি প্রায় 2-3 কিলো দানা হয়ে যায়। বিক্রি করবো দানাগুলো, দানা বিক্রি হয়। দানায় হাত দেওয়ার আগে পুড়ে যাচ্ছে দানা, এত পচিয়ে গেছে। দানা সব পাই রাখা যায় না, এরকম ভেঙে নেবো কিন্তু হবে না। এই একেবারে ভেঙে নিতে হবে, বাড়ি নিয়ে ছাড়াইতে হবে, ঝরঝর করে পুড়ে যাচ্ছে। পুরো আঙুরের থল মতন ইয়ে, আঙুর ফলের মতন থল পাইকে আমার হাত ভিজে যাচ্ছে ধরতিস। দানা আমি দেবো, আগড়া দানা দেবো সবগুলির। আমার বাড়ির দানা বোধহয় পাড়া ভোট দিয়েছে, কিন্তু এবছর আর আমি তোমার মাল দিয়ে করে হ্যাঁ একদম টাটকা মাল দেবো। হাতি টাটকা পুঁই শাক সারা বসিও, তো ভালো কাজ করিস। ছাড়াবো কি বাড়ি নিয়ে ছাড়াবো, এত দানা নষ্ট করে লাভ, ছাড়িয়ে আর রোদে শুকিয়ে তুলি। পুরো আমার দয়াপুরি লাটের লোকের সকলির ভিজাবেন। শাকের দানাগুলো ভেঙে বাড়ি আনলাম, বাড়ি এনে বুঝে বুঝে ছায় বুঝে ছাড়াবো। রোদ এবার গায়ে লাগতে, আগে রোদ পাতাম শীতি লাগতো, এখন আর শীতি লাগতেন না, এখন রোদ এবার গায়ে লাগতে। কি করবো, রোদ লাগতেছে ওখানে বুঝে এই বাড়ি আনিছে। এইবার টটকু ছাড়িয়ে যায়, বাপারে ইয়ে তো রসগোল্লার মতন টটকু ছাড়িয়ে যাচ্ছে। আর হাত ধোয়ার আগে সে গাছতলায় পুড়িয়ে নিচে যাচ্ছে, তা আর কি কর। এইমাত্র আসলাম, আর ও গেল বাজারের দিকে, একটু দরকার আছে তো জ্যাকেট পরে আসছিল, আমার কাছে খুলে দিল। কি করছো মা? দেখো গাছতলায় পুড়িয়ে যাবি গিয়ে, পুড়িয়ে যাচ্ছে। আমি ওই পাকা পুঁই শাকের দানা নাকি ভাজা খায়। হ্যাঁ কমেন্টে লিখেছে, বলে পাকা পুঁই শাকের দানা ভাজা খায়, ভাজা করে খেয়ে দেখো। আমরা তো কোনোদিন খাইনি, এমনি একটু শক্ত হয়ে গেলে শক্ত হয়ে গেল, তাই আমার গালে বলি দাঁত বলি কিরম পটপট করে। তাহলে তুমি শুকাও, শুকিয়ে দানা কর। হ্যাঁ ওই গাড়িটা এখন একটু ধোবো। কোন গাড়ি? ওই গাড়ি ওই সার্ভিসিং নিয়ে যাবে, আর ওই গাড়িটা খারাপ হয়ে পড়ে আছে না, কদিন ধরে নিয়ে যায় করে নিয়ে যেতে পারছে না, ধুয়ে দে। সময় আসছে না। আমি যে এইগুলো ছাড়িয়ে স্নান করতে যাবো।
একটা পার্সেল ছিল, তো সেই দয়াপুর বাজারে দিয়ে গেছে, তো আবার গিয়ে নিয়ে আসলাম এখন। রাস্তা কতদিন অবহেলায় পড়ে আছে, এখন যাবো সার্ভিসিং এ নিয়ে যাবো। কি অবস্থা, কেন মনে হচ্ছে কত যুগের পুরানো, নতুন করে নিয়ে আসবা। এখন পার্সেলটা খুলে দেখি কি আছে। ওরকম কি কি আছে দেখো। তুই হাতে খোলা যাবে, একটা ছুরি টুরি নিয়ে আসবে। খুলে ফেলেছি প্রায়। বাহ, যে কড়াইয়ের কথা বলছিলাম, একটা কড়াই অর্ডার দেওয়া হয়েছে। তো দরকার গোল ডান দিবে না, গোল ডান্ডি যেরকম পাওয়া গেছে সেরকম বড় আছে না। বড় তরকারি কড়াই কানায় কানায় ঝোল কমিয়ে ঝোল খাওয়ার লোক আমার বাড়ি যাও, এই কড়াই ঝোল হবে কম। হাগি আসতো নতুন কড়াই, আজকেই রান্না শুরু হোক। সোমবার আছে, হ্যাঁ কি রান্না গো, সোমবারে যাই নিরামিষের উপর দিয়ে রান্না করতে হবে। তো এটা কেমন হলো আপনারা জানাবেন। তো এরপর রান্নাবান্নার দিকে যাব, আর আজকে পর্বটা এখানেই শেষ করছি। তো সকলে ভালো থাকবেন, আর অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।